গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মিঠাপুকুর এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় সবং হাসপাতালে ভর্তি ওই সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, গতকাল রাতে ডিউটি চলাকালীন মিঠাপুকুর এলাকায় অপরিচিত 7-8 জন এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে বলে এখানে ডিউটি করা যাবে না, এলাকায় সব ঠিক আছে। আর তার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। তারপর স্থানীয় লোকজন জমায়েত হতেই পালিয়ে যায় সবাই। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ, যারা প্রত্যেকেই বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে সবং থানার পুলিশ। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন, সবংয়ের ওই এলাকায় ময়নার বর্ডার রয়েছে, বিজেপির লোকজন এসে মাঝে মধ্যেই সন্ত্রাস চালায়। গতকাল ওই সিভিক ভলেন্টিয়ার বাধা দিতে তাকে মারধর করা হয়। আমরা দোষীদের শাস্তি চাই। অপরদিকে বিজেপি নেতা শিশির কুলভি জানান, এই অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। আমাদের কর্মীদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিজেপি জড়িত নয়। 4 জন ওখানে সিভিক, আমরা ওখানে পোস্টের ডিউটি ছিলাম। এবারে 4 জনে ওরা এর আগে একটা হুমকি রেখে গেছিল যে এখানে কোনো সিভিক এই পোস্টে কোনো ডিউটি করা যাবে না। এবার আমাদের তো বড়বাবুর নির্দেশে ডিউটি করতে হবে, সেই হিসাবে আমরা 4 জনই ডিউটি করছিলাম, ওখানে বসেছিলাম। ওটা আসা 4 জন, ওরা 4-5 জন আসছে। এবার আমি ওখানকার পাশাপাশি সিভিক, আর এরা 2 জন বাইরের সিভিক। আসার সঙ্গে সঙ্গে বলছে ওদেরকে ডিউটি এখানে করতে না বলছি, আবার ডিউটি করতেছি। ওই অতর্কিতভাবে আমার সঙ্গে আমাকে মারধর শুরু করে। আমি যতই চেষ্টা করি, ওরা যার সবাই ভয় যার এক্সাইট হয়ে গেছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলা আর টিকাত হচ্ছে। 2 জন ঘুষি, তারপরে আমাকে মারার জন্য এবার শ্বাসরোধ করে দিচ্ছে। বর্ডার অফ ময়নার বাচ্চা, 8 নম্বর ময়নার বাচ্চা, যেহেতু সীমানা বরাবর লাগোয়া, এখানে প্রতিনিয়ত আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বলে এসছি যে বিজেপির হারমাত্রা, তখন সিপিএম এর লোকরা গন্ডগোল পাকিয়েছে, এখন বিজেপির হারমাত্রা গন্ডগোল করছে। আজকে নতুন করে যখন সিভিক ভিলেজ, এখন পুলিশ যখন টহল দিচ্ছে, অতর্কিত ভাবে এই দুর্বৃত্তরা বিজেপি তারা আজকে সিভিক পুলিশকে রক্তাক্ত অবস্থা ফেলে রেখে দিয়ে চলে গেল। কারণ একটাই, এদের পায়ের তলার মাটি সরে গেছে, পুলিশ তার ভূমিকা পালন করছে, এটা বিজেপি সহ্য হচ্ছে না। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। মিথ্যা ভাবে বিজেপিকে ধারাবাহিকভাবে কেস দেওয়া হয়েছে। দুরাজপুরেও আজকে আমাদের একজন সবংয়ের কর্মীদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো সব শাসক দলের চক্রান্তের দ্বারা হচ্ছে। তা পুরো মিথ্যা, টোটালটাই মিথ্যা। সবটাই বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।